আপনার আত্মাটা যখন অপবিত্র হয়ে যায়, আপনার আত্মাটা যখন কোরআন হাদিসের বাহিরে চলে যায়, আপনার আত্মাটা যখন হিংসা দিয়ে ভরে যায়, আপনার আত্মাটা যখন আরেকজনের খারাপি দিয়ে ভরে যায়, তখনই ওই আত্মাটা ব্যাড উইলে পরিণত হয়। সেটাকেই কোরআনিক ভাষায় নফসে আম্মারা বলা হয়। আর ওই নফসটা যখন হয়, তখনই কিন্তু মানুষ আস্তে আস্তে জাদুর দিকে ধাবিত হয়। আমি একজন খ্রিস্টান কোরআনিক চিকিৎসা নিয়েছে। উনি হচ্ছেন জন ডি সুজা। উনি এখন কলম্বিয়াতে আছেন। উনি আমাকে ফোন দিয়েছেন, ওনার ওয়াইফের সমস্যা, এবং তিনি কিন্তু খ্রিস্টান। এবং উনার যখন আমি ট্রিটমেন্ট করি তখন পাই উনার হাতের ছোট্ট একটা আংটি, এই আংটির ভিতরে জিন ঢুকায় দেওয়া হচ্ছে। চালান জিন ঢুকাইছে, একটা দুইটা না, 36টা জিন ঢুকাইছে একটা আংটিতে। আমরা আলহামদুলিল্লাহ সারা বিশ্বে এই পর্যন্ত প্রায় 110টা কান্ট্রিতে বাংলাদেশের বাহিরে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আপনি আজকে বলতেছেন তাবিজ ব্যবহার করা হারাম। ভাই, হারাম তাবিজ ব্যবহার করা হারাম, এটা বুঝতে হবে। লাইনটা বলেন, খুব সুন্দর লাইন। হারাম তাবিজ ব্যবহার করা হারাম। বাহ বাহ বাহ। হালাল তাবিজ ব্যবহার করা তো হারাম না। আপনি আজকে উল্টা পুল্টা একটা তন্ত্র মন্ত্র পড়ে যে পানিতে ফু দিবেন, ওই পানি খাওয়াও তো হারাম। কিন্তু যখন সূরা ফাতিহা পড়ে ওই পানিতে ফু দিবেন, তখন তো এটা হালাল এবং এটা বরকতময়। আর একটু যদি জানেন তাহলে আরো আশ্চর্য হবে। এটা তো কল্পনাই করে না কেউ, যে আত্মীয় স্বজন জামা কাপড় যেটা পাঠায়, ফোনে ভিডিও কল হচ্ছে, সেখানে জাদু চলছে। কি করে? জি, ভিকটিম বানাইতেছে মা কে বলা। আজকের এই এপিসোডটা আপনি যাদের জিন জাদু টোনা খারাপি আত্মার সম্পর্কে ধরেন কোনো প্রভাব নাই, কিন্তু আপনি মনে করেন যে আপনার ইসলামী জ্ঞান দরকার, আপনার সত্যিকার জ্ঞান দরকার, এই ভিডিওটা দেখবেন। মানে দিস ইজ সামথিং ডিফারেন্ট। আপনি অনেক বেশি কিছু শিখতে পারবেন। আপনার স্বাভাবিক জীবনে যে শিক্ষাগুলো আপনি খুঁজে পাবেন না কোথাও, এই ভিডিওতে আছে। সো আই উড লাইক টু রিকোয়েস্ট এভরিওয়ান, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। ইউ লার্ন এ লট অফ থিং। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা যখন আপনারা দেখা শুরু করলেন, এর আগে আমরা 2.5 ঘন্টা একটা সেশন করছি, বাট আমার দুর্ভাগ্য যে সেটা আমি আপনাদের দেখাতে পারবো না। এটা একান্ত ব্যক্তিগত সেশন করছি আমি, এবং জানার অসীম আগ্রহ আমার। আমি আজন্ম ছাত্র। ঢাকুবি ভাই, আপনার সামনে বসে আমার আজকে মানে আমি বুঝাইতে পারবো না, মনে হচ্ছে আমার ঈদের দিন গেল। আলহামদুলিল্লাহ, এত তথ্য আপনার মাথায়, ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ। মানে আমি ইসলামী ইতিহাস সম্পর্কে আমার অনেক আগ্রহ, অসীম আগ্রহ আমার সাহাবাদের সম্পর্কে জানার, এবং প্রতিটা নাম, ঘটনা, বিস্তারিত বর্ণনা, বাপ দাদা সন্তানের যেভাবে দেন আপনি আমার তো মনে হয় সারাদিন আপনি জ্ঞান সাধনার মধ্যেই কাটে। কেমনে, কি করে ভাই? আমার এই জবানটা এখন যেটা শুনতেছেন, এটা একজন বিস্মিত মুগ্ধ ছাত্রের জবান। আল্লাহ তাবারক ওয়া তাআলার অসীম দয়া যে আপনি আর আমি আবার একসাথে একত্রিত হতে পেরেছি। আর আমি খুবই কৃতজ্ঞ যে আমাদের এই ভিডিওটা হওয়ার আগে আপনি দীর্ঘক্ষণ বসে আমার সাথে ইসলামিক জ্ঞান তাপসের মতো যে এতটা ক্ষুধা আপনার ভিতরে, পিপাসা জ্ঞান নিয়ে, বিশেষ করে জ্ঞান বলতে জ্ঞানও 2 ধরনের হয়, একটা হলো ইসলামিক জ্ঞান, একটা হলো অন ইসলামিক জ্ঞান। তো ইসলামিক জ্ঞান সম্পর্কে আপনার যে অগাধ পিপাসা, এটার জন্য আমি আপনাকে খুবই ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা থাকা প্রত্যেকটা মুসলমানের, আমরা যেহেতু মুসলমানের সন্তান, থাকা চাই। এবং থাকাটা কতটা যে গুরুত্বপূর্ণ, কারণ এটা যদি না থাকে তাহলে আমরা তো ইসলাম নিয়ে আর কবরে যেতে পারবো না। আপনার কাছে এই পিপাসাটা থাকতে দেখতে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আল্লাহ এই পিপাসা আরো বাড়িয়ে দিক এবং এই পিপাসা মিটিয়েও দিক আল্লাহ। আপনার সাথে সবচেয়ে অদ্ভুত ঘটনাগুলোর সাক্ষী হইতে হয় আপনাকে, মানুষের খারাপ জিনিস থেকে বাঁচানোর জন্য। আমাদেরকে যদি একটু বলেন যে লাস্ট ফিউ ডেজ আসলে আমি এই কাজগুলো করতে গিয়ে, আমি তো 20 বছর ধরে এই কাজের সাথে জড়িত আলহামদুলিল্লাহ। এই কাজগুলো করতে গিয়ে আমার যে অভিজ্ঞতাগুলো হয়েছে, বিশেষ করে শুরুতে কিন্তু কেউই কোনো জিনিসে পারদর্শী থাকে না, এবং কাজের প্যাটার্ন বোঝাটা অনেক টাফ হয়ে যায়। বিশেষ করে এই ধরনের কাজ, যেই কাজগুলো সম্পর্কে মানুষের টোটালি এলেম বা জ্ঞান যদি না থাকে, দেন অভিজ্ঞতাটা তখন আসে যখন কাজের সাথে একে অপরের সাথে সংযুক্ত হয়ে তার পিছনে সময় ব্যয় করে, এই পরিশ্রম করে তার পিছনে তার প্যাটার্নটাকে বোঝার জন্য সর্বোপরি চেষ্টা করা, এবং এর পিছনে ওই প্যাটার্নটাকে ডিস্ট্রয়, ধ্বংস করার জন্য কোরআন ও সুন্নাহের আলোকে নিজের পরিশ্রম এবং আত্মিক ও মানসিকভাবে নিজেকে আত্মনিয়োগ করলেই ওইটা বোঝা যায়, এর আগে বোঝা যায় না। তো যাই হোক, যতটুকু চেষ্টা এবং পরিশ্রম করে আমি আমার যে অদ্ভুত ঘটনাগুলো, এই প্রথম একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করব আজকে। সেই প্রথম ঘটনাটা হচ্ছে সেহের। সেহেরটা কি? সেহের আরবি শব্দ, দ্যাট মিনস ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। আমরা প্রায় বলে থাকি কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। আচ্ছা, জাদু কি শুধু কালোই হয় না সাদাও হয়? যে সেটাকে হোয়াইট জাদু বা হোয়াইট ম্যাজিক আর ব্ল্যাক ম্যাজিক বলবেন? কালো বলা হচ্ছে মানে সাদা নিশ্চয়ই আছে। নিশ্চয়ই আছে। আর এই নিশ্চয়ইটা যে আছে, এই নিশ্চয়ইটা আজ পর্যন্ত আপনি কিন্তু শুনেন নাই, আমিও কখনো শুনি নাই, এবং যারা ব্যাকরণবিদ, ইংলিশ গ্রামারবিদ, তারাও কোনোদিন এটা কখনোই শুনে নাই। আঞ্চলিকতা কি আর পারিপার্শ্বিকতা কি আর ওয়ার্ল্ড ওয়াইড কি তাইলে শোনা হয় নাই যে হোয়াইট ম্যাজিক। তার মানিটা কি? তার মানিটা হচ্ছে এটা দিক একটাই, এটার দিক দুইটা নয়,
দিক একটাই, আর খারাপ। সেটা খারাপের খারাপই থাকে। ম্যাজিক কখনো ব্ল্যাক আর হোয়াইট হয় না, ম্যাজিক ম্যাজিকই, ম্যাজিক ব্ল্যাক ম্যাজিকই হয়। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিক কেন বলে, এই পরিক্রমাটা বা এই ডিসক্রাইবটা কেন আসছে সেটা আমি উল্লেখ করতেছি। আমাদের ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের ভিতরে এরকম অনেক মানুষ আছে যারা ব্ল্যাক ম্যাজিকে পারদর্শী। আচ্ছা, মুসলমান ধর্মের তো ব্ল্যাক ম্যাজিক আছে, কারণ কি? ওটা কালো জাদু। তাহলে সাদা জাদু কি আছে? ইসলামে কিন্তু সাদা জাদু নাই, কেউ জানেও না। কিন্তু হিন্দু ধর্মের ভিতরে কিন্তু ব্ল্যাক ম্যাজিকও আছে, হোয়াইট ম্যাজিকও আছে, তাদের পরিভাষায়। কি সেটা? সেটা হচ্ছে নর্মাল যদি কেউ জাদু করে কেউ ভালোর জন্য, কারণ তাদের কাছে কোরআন হাদিস তো নাই। জি। জাদু করতে হলে তন্ত্র মন্ত্র লাগবেই, তাদের সাংস্কৃতিক শব্দ লাগবেই। ওই লাগাটা থেকে, কারণ জাদু বলাই হয়েছে এমন কিছু ফর্মকে, এমন কিছু প্যাটার্নকে যেটা কোরআন ও সুন্নাহর বাহিরে অন্য কোনো কিছু দিয়ে করা হয়, সেটাই জাদু। সেজন্য তাদের বক্তব্য হচ্ছে আমরা এই জাদুটা তো ভালোর জন্য করতেছি, খারাপের জন্য করতেছি না, দেন এটা হোয়াইট ম্যাজিক। আর আরেকটা হচ্ছে খারাপের জন্য, তাদের ভিতরেও খারাপ করা হয়, তাদের ভিতরেও বিবাহ শাদীতে। তার মানে কি এটা একটা হইতে পারে সাধনা আর একটা হইতে পারে জাদু? এটা তাদের ভাষায়। আমাদের ভাষায় সাধনা প্লাস ব্ল্যাক ম্যাজিক দোনোটাই ব্ল্যাক ম্যাজিক। কারণ ম্যাজিক কোনোদিন পজিটিভ হয় না, ম্যাজিক সবসময় নেগেটিভই হয়। যে জন্মই তো নেগেটিভ জিনিস, জন্মই নেগেটিভ দিক দিয়ে। আচ্ছা, এখন জন্মটা কোথা থেকে হয়েছে এই জাদুর? সেহের। সেহেরের জন্ম সর্বপ্রথম হয়েছিল, কোরআন শরীফে আল্লাহ তাআলা কোট করতেছেন যে বিবাবিলা হারুত ওয়া মারুত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন দুইটা ফেরেশতা সর্বপ্রথম, যার নাম হারুত ছিল ওয়া মারুত ছিল, এই দুইটা ফেরেশতা সর্বপ্রথম জমিনের মধ্যে মানুষকে জাদু শিখাইছে, এবং এই দুজন ছিল অবাধ্য। মানুষ এটাকে এঞ্জেল বলে, আমি ওটার জন্য এটাকে ফেরেশতা বললাম। দ্যাট মিন্স এটা নট এ ফেরেশতা, জিন ছিল। এই দুইটা অবাধ্য জিন। কেন? কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকাল ইন্না সামি'না কুরআনান আজাবা। সূরা জিন আপনি নিশ্চয়ই জানেন, কোরআনুল কারীমের ভিতরে সূরা জিনের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন জিনেরা হয় অবাধ্য। তার মানে জিনেরা কোনোদিন বাধ্য হয় না, বাধ্য হয় পরে ইসলামকে জেনে বা ইসলামকে মেনে। যেমন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সবার সাথে একটা করে জিন আছে, এমনকি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথেও একটা করে জিন আছে, তবে আমার জিনটা মুসলমান হয়ে গেছে আমার কাছে। আর বাকি সবার জিনগুলো কি হয় নাই? মুসলমান হয় নাই। দেন মুসলমান হয় নাই বিধায় তারা এখনো ব্যাড ইভিল বা বদ জিন। আর এটাকে কোরআনিক ভাষায় কি বলা হয়? কোরআনিক ভাষায় বলা হয় নফসে আম্মারা, খারাপ আত্মা। আত্মা কেন বলা হয়েছে? আপনার রূহ, রূহ তো আরবি শব্দ, বাংলাটাই আসবে আত্মা। আপনার আত্মাটা যখন অপবিত্র হয়ে যায়, আপনার আত্মাটা যখন অসংশোধিত হয়ে যায়, আপনার আত্মাটা যখন কোরআন হাদিসের বাহিরে চলে যায়, আপনার আত্মাটা যখন হিংসা দিয়ে ভরে যায়, আপনার আত্মাটা যখন আরেকজনের খারাপি দিয়ে ভরে যায়, তখনই ওই আত্মাটা ব্যাড ইভিলে পরিণত হয়। সেটাকেই কোরআনিক ভাষায় নফসে আম্মারা বলা হয়। আর ওই নফসটা যখন হয়, তখনই কিন্তু মানুষ আস্তে আস্তে জাদুর দিকে ধাবিত হয়। আমার একটা জিনিস পেতেই হবে, হাসিল করতেই হবে, ওই মেয়েটাকে আমার চাই, তার ক্ষতি করে হোক তার ভালো করে হোক। এই সমস্ত জিনিসগুলোকে কেন্দ্র করে দুনিয়ার ভিতরে সর্বপ্রথম বেবিলন যেটাকে বলা হয়, বেবিলনের সর্বপ্রথম জাদু আসে। আর এই জাদুটা ছড়িয়ে পড়ে, আপনি নিজেও জানেন হয়তোবা, তৎকালীন সময় গ্রিক, সেখানে জাদু ছিল। আর বিশেষ করে মিশর, পুরাতন মিশর, এটা তো জাদুর রাজ্য ছিল, শহর। এবং শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জাদুর কেন্দ্রবিন্দু ছিলেন নয়, তার পূর্বেও তো জাদু ছিল। হযরত মুসা আলাইহিস সালাম তখনও জাদু ছিল, ফেরাউনের রাজদরবারে জাদুকর গুলো ছিল, এবং হাতের মধ্যে যে হযরত মুসা আলাইহিস সালামের যে লাঠিটা ছিল, এইটা কিন্তু আল্লাহ তাআলার মুজিজা ছিল। সেটা তো জাদু ছিল না, সেটা জাদু ছিল। জাদু আর মুজিজার তো পার্থক্য আছে, মুজিজার পার্থক্য আছে। রাইট। দেন মুজিজা আর জাদুর ভিতরে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে যেটাকে আরবিতে ইস্তেদরাজ বলা হয়। ইস্তেদরাজ মানে ভেলকিবাজি, বাংলায় সংজ্ঞা করব ভেলকিবাজি, মানুষকে ধোঁকা দেওয়া, এটাকে বলা হয় ইস্তেদরাজ সংজ্ঞাগত ভাষায়। আর এর পরিপ্রেক্ষিতে যেটা হয় সেটাকেই পরিভাষায় জাদু বলা হয়। আজকের এই এপিসোডটা আপনি যাদের জিন জাদু টোনা খারাপি আত্মার সম্পর্কে ধরেন কোনো প্রভাব নাই, কিন্তু আপনি মনে করেন যে আপনার ইসলামী জ্ঞান দরকার, আপনার সত্যিকার জ্ঞান দরকার, এই ভিডিওটা দেখবেন। মানে দিস ইজ সামথিং ডিফারেন্ট। আপনি অনেক বেশি কিছু শিখতে পারবেন, আপনার স্বাভাবিক জীবনে যে শিক্ষাগুলো আপনি খুঁজে পাবেন না কোথাও, এই ভিডিওতে আছে। সো আই উড লাইক টু রিকোয়েস্ট এভরিওয়ান, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, ইউ লার্ন এ লট অফ থিং। এন্ড দেন ওইখান থেকে যখন আস্তে 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 আসে সর্বশেষ পরিক্রান্ত, আজকে কিন্তু জাদু অনেক বেশি ডেভেলপ করেছে, অনেক বেশি প্রোগ্রেস করেছে, এবং এই জাদুটা শুধুই বাংলাদেশ, ভারত, পাকিস্তান না, সারা বিশ্বে ছড়ায় পড়ছে। এবং সারা বিশ্বে ছড়ায় ফেলার কারণে আপনাদের এই অনুষ্ঠানের বরকতে বা এই অনুষ্ঠানের কারণে, আমি বরকতটা বলে ফেলেছি যেহেতু সবসময় ব্যবহার করি, এই অনুষ্ঠানের কারণে, এই অনুষ্ঠানে আসার কারণে, যখন আমার দ্বারা আপনার দ্বারা একটা
অ্যাড্রেস মানুষের কাছে চলে গেছে, তখন সেই মানুষেরা যখন আমার কাছে যোগাযোগ করেছে, সেখান থেকে একটা ছোট্ট ঘটনা আপনাকে কত দেশের মানুষের সাথে কথা হয় আপনার? আমার সাথে টরেন্টো, তারপর গিয়ে শিকাগো, আমেরিকা, সাউথ হ্যাম্পটন, তারপর গিয়ে কানাডা, তারপর ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট অ্যান্ড ইউকে, এই যাবতীয় সমস্ত, তারপরে কি বলা হয় এটাকে কি বল, আরব আমিরাতস, মানে দুনিয়া জানে বাঙালি আছে, বাঙালি যেখানে আছে আলহামদুলিল্লাহ তারা আমাকে কল করতেছে আল্লাহর দয়ায়। এন্ড দেন আমি যতটুকু পারতেছি তাদেরকে আমার সেবা দিচ্ছি। আমরা সেই চেষ্টাই করছি যে মানুষ এটা ভালো কিছু শিখুক, এটাই আর আল্লাহ তাআলা তাদেরকে শেফা দিচ্ছে। আমার হাতে কিছুই না, আমি সর্বোচ্চ চেষ্টাটা করব, আমি সর্বোচ্চ পরিশ্রমটা তার ভিতরে দেব, অন্তত পক্ষে এই জিনিসগুলোতে যাতে মানুষ অসাধু, উল্টা পাল্টা, তান্ত্রিক, কবিরাজ বলতে খারাপ কবিরাজ। আচ্ছা, কবিরাজের ভিতরেও দুইটা অবস্থান, একটা হচ্ছে ভালো কবিরাজ, আরেকটা হচ্ছে খারাপ কবিরাজ। এই দুইটার ভিতরে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে একটা হচ্ছে রুকিয়া সেশন, আরেকটা হচ্ছে কবিরাজি সেশন। রুকিয়া সেশন কিন্তু সীমাবদ্ধ, লিমিটেড, কিন্তু কবিরাজি সেশন বিশাল, আনলিমিটেড। ধরেন কেউ যদি গাছের শেকড় দেয়, অমুকের রস খাইতে বলে, অমুক জিনিস আনতে বলে, না, যদি রস খেতে বলে, আর যেহেতু গাছগাছলা এই যাবতীয় জিনিস আল্লাহ তাআলা ভিতরে শেফা দিয়েছে, আরোগ্যতা দিয়েছে, সেটা এক জিনিস, সেটা আল্লাহ দিয়েছে। আমার আকীদা থাকবে আল্লাহ দিয়েছে, ওইখানে যেমন অর্জুনের ছাল খাই আমরা, আর অন্যান্য জিনিসগুলো খাই, তো ওগুলোর ভিতরে শেফা আছে, আল্লাহ দিয়েছেন, ওগুলো মানুষের প্রয়োজনেই আল্লাহ দিয়ে রেখেছেন, সেটাতে কোনো সমস্যা নাই। কিন্তু ছাল বা গাছের গোড়া বা এই ধরনের জড়িবুটি কেউ শরীরে বাঁধলে তার দ্বারা উপকার হবে, এরকমটা বিশ্বাস করা কুফরি। ওকে, মানে যে তাবিজ পড়ছে। আচ্ছা, এখন তাবিজের ডেফিনিশনটা আমি দিয়ে দিই সাথে সাথে। জি। তাবিজটা কখন থেকে? তাবিজটা মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মের আগে থেকে ছিল। ওকে, এখন সেই তাবিজটা যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ আসেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝাই যাচ্ছে যে সেটা আইয়ামে জাহিলিয়াতের যুগে যে তন্ত্র মন্ত্র বা এক্সেট্রা যত তাদের অশানি ছিল, সেই জিনিসগুলো দ্বারা সম্বলিত ছিল। ওকে, আচ্ছা, কিন্তু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হন, ওনার উপরে যখন ওহী আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেন, তখন কিন্তু কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এটা পুরোটাই মানুষের শেফা। হ্যাঁ, নিঃসন্দেহে। কারণ আল্লাহ নিজে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, আমি কোরআনকে নাজিলই করছি শেফার জন্য। আল্লাহ নিজে বলছেন এটা, সঠিক, সূরা বনী ইসরাঈলে। রাইট। দেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি যে কোনো ব্যক্তিকে যখনই কোনো জিনিসের জন্য, বিশেষ করে রুহানি কোনো জিনিসের জন্য যদি কোনো ব্যক্তি বিশেষ আসতেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাকে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে পানি দিতেন, এন্ড দেন ওটাকে বলা হয়েছে উম্মুল কোরআন, কোরআনের মা, সূরা ফাতিহা, যেটা দিয়ে ফু দিয়ে পানি দিলেন। একটা পানি দেওয়ার পর, মানে পানি পড়া জায়েজ। ওকে, আচ্ছা, এখন আমি প্রশ্ন করি আপনাকে, হ্যাঁ, একটা তাবিজের ভিতরে উল্টাপাল্টা কিছু লেখা, উল্টাপাল্টা যেটাই হোক, আমি ওই প্রশ্নে পড়ে আছি, ঠিক এই জায়গাটা একটু, আমি পাকিস্তানের একটা ভিডিও দেখলাম, একজন হুজুর মাইকে ফু দিচ্ছে, সবাই এখান থেকে দূর থেকে ধরে রাখতেছে বোতলে ফু নেওয়ার জন্য, উনি ফু বলতেছে, হাজার হাজার লাখ লাখ মানুষ বোতলে ফু নিচ্ছে। সো এটা কি তাইলে আপনি জায়েজ বলতেছেন? হ্যাঁ, জায়েজ, অবশ্যই জায়েজ, যদি তিনি কোরআনুল কারীমের আয়াত অথবা হাদিসের কোনো দোয়া দিয়ে করে থাকেন, 101 বার জায়েজ। আমি শুধু জায়েজেই শেষ থাকবো না, আমি মনে করব আজকের দিনে এটা করাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন, কারণ প্রত্যেক ইয়েতে ফু দিতে 100 বছর লেগে যাবে, 100 বছর লেগে যাবে, তো এটা পসিবল না। তো ওকে, রাইট। দেন ওটা করতেছে এবং করার দ্বারা তার জন্য নয়, কালামের জন্য, সূরা ফাতিহার জন্য, সূরা ইয়াসিনের জন্য, অথবা আলাদা আলাদা ভেরিয়াস যে আয়াতগুলো আছে, সেই আয়াতগুলো, আল্লাহর যে কোনো একটা আয়াতই বলল, আল্লাহর যে কোনো আয়াত বলল, বলার কারণে এটা আল্লাহ তাআলা তাকে অবশ্যই সুস্থতা দান করবেন, ওটার ইয়াকিন আমাদের মুসলমান হিসেবে থাকতেই হবে। রাইট। এখন আসি আমি, এবার তাবিজ ঢুকেন। তাবিজের যে বিষয়টা, তাবিজ খেয়াল করেন, তা আইন ওয়াও ইয়া জাল, তাউইজ, এই শব্দটাকে যদি আমি পরিবর্তন করি আউজ, উল্টাচ্ছি না, কিন্তু আমি সঠিক প্ল্যাটফর্মে আনতেছি, আউজ, তাউইজ, একই ক্ষেত্র, শুধু এটার টেন্সটা পাল্টাইতেছে। আমরা টেন্স পড়ছি না ইংরেজিতে, টেন্সটা পাল্টাচ্ছে, একটা কাল ভিন্ন হচ্ছে, আগের পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রেজেন্ট টেন্স, এটা খালি চেঞ্জ হচ্ছে। তো চেঞ্জটা যখন হয়, বাক্য, সেন্টেন্স যখন চেঞ্জ হয়, পদ যখন চেঞ্জ হয়, পার্টস অফ স্পিচ, পদ যখন চেঞ্জ হয়, এই চেঞ্জগুলো হওয়াতে কিন্তু শব্দও কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাওয়িজ মানে আশ্রয় চাইতেছি, তাওয়িজ। আর আউযু মানে আমি আশ্রয় চাই। খেয়াল করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু মানে আমি আশ্রয় চাই, বাংলায় তরজমা করতেছি। বিল্লাহি কার কাছে? আল্লাহর কাছে। মিনাশ মিনা মানে থেকে, শয়তান মানে শয়তান থেকে, আর রাজিম বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। আর এটাকেই যদি আপনি তাওয়িজ বানান, অর্থাৎ আমি আশ্রয় চাওয়ার মাধ্যম, কি দিয়ে আশ্রয় চাইবো? তাবিজ দিয়ে? নো, স্পষ্ট বলতেছি আমি, একটা কোরআনকে যখন আপনি অসুস্থ হয়ে গেছেন, আমি কি পুরো কোরআনটাকে আপনার শরীরে লাগাই দিতে পারবো না? সম্ভব ভাই? কোরআনে দিলে রাখা যায়, শরীরে রাখানো যায় না। বাহ বাহ বাহ।
क्या बात। এখন যখন আমি কোরআনকে আপনার শরীরে টাচ করাবো, এটার জন্য শর্ত হবে যে আপনার পাক পবিত্রতা। 24 ঘন্টা থাকতে হবে তাহলে? এখন 24 ঘন্টা কি আপনি বাথরুমে নিয়ে কোরআন ঢুকতে পারবেন? না তো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, যেই তালাতেই ধরেন 3 তালাতে একজন মানুষ থাকে, 4 তালাতেও আরেকজন মানুষ থাকে, হ্যাঁ, এখন 3 তালার নিচে যে মানুষ এও মুসলমান, 4 তালার উপরে যে থাকে এও মুসলমান, দোনো ঘরে কোরআন আছে, দোনো ঘরে কোরআন আছে। এখন নিচের তালায় যে কোরআন আছে, 4 তালার মানুষ তো কোরআনের উপরে হাঁটতেছে না না, মাঝে তো ইয়ে আছে তো, দেয়াল আছে তো। এই জিনিসটাই আমি আপনাকে বুঝাতে চাইতেছি যে আপনি কোরআনের আয়াত যে আমি দেবো ডাইরেক্ট কোরআনটাকে তো আমি আপনার শরীরে দিতে পারবো না। কিছু একটা জিনিস বাউন্ডিং থাকতে হবে, কিছু একটা জিনিস প্যাকেজিং বা মাঝখানে যে দেয়ালটা থাকতে হবে যেটা কোরআনকে নিজের ভিতরে আবদ্ধ সেভ রাখে। যেমন বাথরুমে যখন যান আপনি ইয়া নিয়ে মোবাইল নিয়ে যান না, মোবাইলের ভিতর কোরআনের অ্যাপস তো আছে, অসংখ্য ভিডিও ডাউনলোড করা আছে না ভিডিও পড়ে কোরআনের কথাই বলতেছি। যেমন আমার ইয়াতে ইয়ার মধ্যে মোবাইলের ভিতরে 30 পারা কোরআন আছে, আমারও আছে। আমার নিজের চ্যানেলে 30 পারা কোরআন আছে। আমার নিজের মোবাইলের মধ্যে ডাউনলোড করে রেখেছি 86টা 6টা বিশুদ্ধ হাদিস, সবগুলো একে 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 উল্লেখ আছে। এখন আমি তো এই মোবাইলটাকে নিয়ে বাথরুমে যাচ্ছি, জায়েজ কিভাবে হচ্ছে? জায়েজ হওয়ার জন্য শর্ত হচ্ছে মোবাইলের সফটওয়্যারের ভিতরে আছে না মোবাইলের উপরে আছে, স্ক্রিনে আছে কিনা। রাইট। ও এখন যদি এটা ভিতরে থাকে তখন তো এইভাবেও জায়েজ, ওইভাবেও জায়েজ। তাহলে তো আমি যদি বাজুতে আল্লাহর এখন আমার প্রশ্ন একটু আমি কাটবো, আমার প্রশ্ন তাবিজটার ভিতরে যদি সূরা ফাতিহা থাকে কিভাবে এটা হারাম হয়? আমাকে আগে এটার উত্তরটা না, সেটা তো হইল না তো তাইলে লজিকে। এখন বক্তব্য আমার যদি ফোনের মধ্যে থাকে এবং আমি সেটা ইয়ে না করি, তাইলে এটা যদি জায়েজ থাকে তাহলে তো ওটা জায়েজ হবে, ওটা জায়েজ হবে। আচ্ছা, এখন বক্তব্য হচ্ছে জিনেরা তো আপনার আর আমার মতো এত ভালো হয় না, তারা একমাত্র কোরআনুল কারীমের আয়াতকেই ভয় পায়, আদারওয়াইজ অন্য কোনো কিছুকে তারা ভয় পাবে না এজ এ মুসলিম হিসেবে। আচ্ছা, এটার সাথে আরেকটা কথা আমি অ্যাড করব, এমনও বাজে আর কুখ্যাত জিন আছে যেই জিনগুলো কোরআনের আয়াতও মানে না। আমার নিজের কাজের কারণে আমার অভিজ্ঞতা আসতেছে, সেটাই আপনাদেরকে আমি শেয়ার করতেছি। সেটার ভিতরে একটা অনেক বড় জিন, যে জিনের নাম হলো ইফরিত, সবচেয়ে নাম করা জিন। এই জিন কোরআনের কোনো আয়াত মানে না। এখন আপনি কি করবেন? সূরা ফাতিহা মানে না, সূরা জিন মানে না, সূরা সফাত মানে না। এগুলো যে সূরাগুলোর নাম নিতেছি এগুলো কিন্তু জিনের রোগীদের ক্ষেত্রে ব্যবহার হয়, জাদুর রোগীদের ব্যাপারে ব্যবহার হয়। এগুলো পড়লে ইনস্ট্যান্ট তো ছটফট শুরু হয়ে যায় শুনছি। কিন্তু ওই জিন এটাও মানে না। তাহলে ওই জিনকে আপনি কি দিয়ে মানাবেন? প্রশ্ন জাগে না ভাই? সঠিক। হ্যাঁ, এখন আসেন, ওই জিনকে আপনার মানাতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, অর্থাৎ হাদিসে যে দোয়াগুলো পরবর্তীতে বলা হয়েছে ওইগুলোর মাধ্যমে মানাইতে হবে। আর ওইখানে ভয়ঙ্কর ভাবে জিনকে শাস্তি দেওয়ার জন্য যা যা প্রয়োগ করা হয়েছে, এই জিনিসগুলো যখন আপনি প্রয়োগ করবেন, ইফরিত জিন পর্যন্ত বাধ্য হবে আপনার থেকে দূরে সরে থাকতে। আর এটা যখন আমি দেব সরাসরি আপনার শরীরে, আমি কিছু করতে পারবো না। তো আমাকে কোনো না কোনো একটা জিনিসের বাধ্য, যে একটা তাবিজ হোক, একটা খোলস হোক, আমি তাবিজ শব্দটা ব্যবহার নাই করলাম, একটা খোলস, এই খোলসের ভিতরে আমাকে ওই আয়াতটাকে তো সংরক্ষণ করে রাখতে হবে, যার কারণে আপনার শরীরের কাছে যাতে কোনো জিন আসতে না পারে। যদি এটা না হয় তাহলে আপনার শরীরটাকে আমি কিভাবে সেভ করবো? এটার কোনো ওয়ে পৃথিবীর কোনো বড় কোনো আলেমের কাছে আজ পর্যন্ত নাই। আমি শুধু আলেম বলবো না, পৃথিবীর কোনো ধর্মের কোনো ধর্মাবলম্বী পাদ্রী অথবা কেউর কাছে নাই। এটার জন্য এটা ইউজ করতে হয় যদি ইফরিত লাগে কারো পেছনে, ইফরিত বা আরো জঘন্য যেটাকে বাংলায় ঘোল জিন বলে। ঘোল জিন, হ্যাঁ, এই জিনগুলো যখন হয় তখন এগুলো ব্যবহার করতে হয়। আমরা একেবারেই না পারতে যদি একেবারেই থেকে যাই তখনই একমাত্র তাবিজটা প্রোভাইড করি, আদারওয়াইজ আমরা তাবিজ সহজে কি করি না, প্রোভাইড করি না। দেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনি আজকে বলতেছেন তাবিজ ব্যবহার করা হারাম। ভাই হারাম, তাবিজ ব্যবহার করা হারাম, এটা বুঝতে হবে। লাইনটা বলেন, খুব সুন্দর লাইন। হারাম তাবিজ ব্যবহার করা হারাম, বাহ 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 বাহ। হালাল তাবিজ ব্যবহার করা তো হারাম না। আপনি আজকে উল্টা পুল্টা একটা তন্ত্র মন্ত্র পড়ে যে পানিতে ফু দিবেন ওই পানি খাওয়াও তো হারাম, কিন্তু যখন সূরা ফাতিহা পড়ে ওই পানিতে ফু দিবেন তখন তো এটা হালাল এবং এটা বরকতময়। সেম জিনিসটা কিন্তু তাবিজের ক্ষেত্রে, এটা আপনাকে মনে রাখতে হবে। সারা বিশ্ববাসীকে আমি বলতেছি, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এটা মনে করেন না যে আমি তাবিজ ব্যবসায়ী, আমার তাবিজ ব্যবসা করে খেতে হবে। আমি রুকিয়া করি, কোরআনের ধারক বাহক, আমি এর বাইরে কোনো কথা বলবো না, এবং আমি জিম্মাদারি নিয়ে কথা বলতেছি। ভাই আবার অনেকে ওই যে ব্রেসলেটের উপরে বিভিন্ন দোয়া লেখা থাকে, তাই নো, ওগুলো জায়েজ না, ওগুলো কোনোভাবেই জায়েজ না। কারণ আপনি যখন আয়াতটাকে খোলাসা রাখবেন তখন আপনার প্রথম শর্ত হচ্ছে এই আয়াতটাকে নিয়ে তো আপনি বাথরুমে যেতে পারবেন না, কারণ খোলা আয়াত এটা, আর ওটা নাপাকি, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আপনি পবিত্রতা হাসিল না করে কোনো আয়াত পড়তেও তো পারবেন না। যেমন মহিলাদের মাসিকের সময় ওরা কোরআন পড়তে পারে না, কিন্তু মেনস্ট্রুয়েশন পিরিয়ডের সময় ওরা কোরআন পড়তে পারে না, অন্যান্য দোয়া দুরূদ পড়তে পারে, কোরআন পড়তে পারে না। তো যদি এটাই হয়, আপনি খোলা, ধরেন আমার এই ঘড়ির উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, এটাকে নিয়ে তো আপনি বাথরুমে যেতে পারতেছেন না, কারণ বাথরুম হচ্ছে সবচেয়ে খবিস জায়গা। এই জন্য আমরা বাথরুমে যাওয়ার আগে পড়ি কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আচ্ছা, আউযু বিকা মানে আমি আশ্রয় চাইতেছি, তো তাবিজ মানে তো আমি আশ্রয় চাইতেছি এর মাধ্যমেই।
কিন্তু এর কাছে না, এর কাছে না। নাও আই গট দ্য পয়েন্ট। রাইট। দেন ওইখানে আমি যখনই আমার কোনো রুগীদেরকে যদি বাই চান্স একেবারে না পারতে গিয়ে তাবিজ দিতে হয়, আমি আমার রুগীকে আমার তাবিজ দেখাই, দেখেন এটার ভিতরে কি লেখা, আমি দেখাইয়া দেই তাকে, যাতে তার পুরা মাইন্ড ফ্রেশ থাকে। আপনারা যে কেউ দেখে নিতে পারবেন যে ওইখানে নিশ্চিত সূরা ইয়াসিনের আয়াত, না হয় ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর এই আয়াত, না হয় কুল্লু মান আলাইহা ফান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, না হয় সূরা ফাতিহা। একদম স্ট্রেট দেখাই নিতে চাই, দেখাইয়া দেব আমি যে এটা আল্লাহর কালাম। এবং কোন কালাম। রাইট। আর এখন তো ট্রান্সলেট করা খুব সোজা, খুব সোজা, মোবাইল ধরলে বাংলায় উঠে আসে, আরবি লেখা বাংলায় খালাস। এবং ওগুলো আপনি নিজে পড়তে পারবেন, এতটা স্বচ্ছ লেখা থাকে। আচ্ছা গেল, এখন এই তাবিজটা পড়া কিভাবে হারাম হয়, এটা হলো আমার বক্তব্য। সম্ভব না তো, আমার তো লজিক বলে যে এটা হালাল। না, লজিকের সাবজেক্টটা ভিন্ন, সব লজিকই হালাল হয় না, বাট মাসলাগতভাবে, শরীয়তের মাসলাগতভাবে এটা কিভাবে হারাম হয়। আমি তো মনে করি যদি আপনি এটা বলেন তাহলে এটাও তো হারাম হবে, প্যারাসিটামল খাইলে জ্বর জায়গা, কারণ আপনি বলতেছেন আল্লাহ জ্বর যাওয়ায় না, প্যারাসিটামল খাওয়ার কারণে জ্বর যায়, নাউজুবিল্লাহ। আমরা এটাও তো হারাম হয়। অ্যাকচুয়ালি লাইনটা তো এভাবে বলে, প্যারাসিটামল খা জ্বর চলে যাবে। রাইট। তো সেটাও তো হারাম হয়, ওটাকে তো আপনি হারাম বলতেছেন না। কেন বলতেছেন না? প্রসেসিং ওইভাবে, কিন্তু তো অনেকের তো প্যারাসিটামল খাওয়া জ্বর যায়ও না, এটাও তো বাস্তবতা। কারণ ওই জ্বরটা কেন হয়েছে, ওটা প্যারাসিটামলের ভিতরে যদি ওই গুণাগুণ না থাকে ওই জ্বর যাবে না তো ভাই। না, ফেক্সো লাগবে, রাইট, অন্য ওষুধ লাগবে, বা কোনো অ্যান্টিবায়োটিক লাগবে। রাইট। এখন বক্তব্য বলে অ্যান্টিবায়োটিক দিয়েও কি রোগ সেরে যায়? সুপার বাগ এরকম না, আপনি খাচ্ছেন সুন্নাহ হিসেবে, এটা পাথে হিসেবে ব্যবহার করতেছেন, শেফা দেওয়ার মালিক আল্লাহ। এটাই বাস্তবতা, এটাই আকীদা। যার কারণে ডাক্তারের কাছে যাওয়াও কিনা হারাম না, চিকিৎসা নেওয়াও কিনা হারাম না। পৃথিবীর এমন অনেক কিছু আছে যেগুলো এখন সাপের বিষ দিয়ে হচ্ছে, ওষুধ হচ্ছে। তো এগুলো যে হচ্ছে, আর্সেনিক নামের একটা ওষুধ আছে ভাই, আর্সেনিক, ডাইরেক্ট বিষ, ডাইরেক্ট বিষ। তো ওটা যদি বিষ হয়ে থাকে, আপনি বিষ খাওয়া তো হারাম, আত্মহত্যা। আপনি খাচ্ছেন কেন? প্রশ্ন তো এটা, প্রসেস ভিন্ন তো ভাই। ওটা হালাল প্রসেসিং এ প্রসেস হয়েছে, হওয়ার পরে আপনাকে শেফা দেওয়ার জন্য ব্যবহার হচ্ছে, আর ওইটা নেওয়া আপনার জন্য ওয়াজিব, কারণ আপনাকে জীবিত থাকতে হবে। এবং 99% ওষুধের ক্ষেত্রেই মদ ব্যবহার করা হয়েছে। রাইট, অ্যালকোহল ব্যবহার করা হয় 99% ওষুধে আছে, প্রসেসিং হচ্ছে তো ভাই। তো আপনাকে এটা বুঝতে হবে যে কেন নিতেছি, কেন নিচ্ছি। আচ্ছা, এখন তাবিজের ভিতরে যদি প্রসেসিং হারাম হয়, অবশ্যই হারাম। আমরা স্পষ্ট বলি তাবিজ হারাম, তাবিজ হারাম, স্পষ্ট বলি। কিন্তু হারাম তাবিজ হারাম, হারাম তাবিজ হারাম। খুব দারুণ একটা লাইন বলছেন, হারাম তাবিজ। এর পরের বক্তব্য হলো সবার ব্যাপারেও আমরা কি দেই? তাবিজ দেই না ভাই। সবাইরই কি গড়পড়তায় অপারেশন করা হয়? তা আমরা তাবিজও কি করি না, সবার ব্যাপারে দেই না। যার যেরকম ফর্ম রোগের, রোগ বুঝে তারপরে আমরা কি করি, তাবিজ প্রোভাইড করি। নইলে আমরা এরকম, আমার হাজারো রোগী যাদেরকে আমি তাবিজ দেইনি, সুস্থ হয়ে গেছে আল্লাহর দয়ায়। যেমন এক রোগীর কথা এখন বলবো, তিনি এখন থাকেন ইউকেতে। তিনি ওইখানে ওনার ব্যবসা আছে, মহিলা মানুষ, অত্যন্ত ভালো ভদ্র মহিলা। তো তার স্বামী আমাকে খুঁজে বের করেছে। দেন তার কাছে হয়তো আমার ভিডিওটা গিয়েছিল, গতবারের যে ভিডিওটা, সেই ভিডিওটা গিয়েছিল। আপনি বিশ্বাস করবেন না, তারা 17 বছর ধরে ভুগতেছে। কিসে? সেহের, জাদু। কি হয়েছে তাদের? রেজাল্ট কি? অবস্থান কি? মহিলার পুরা শরীর নীল হয়ে যায়, তার শরীরের এই পশমগুলো ঝরে গেছে, আস্তে আস্তে মাথার চুলগুলো পড়ে যাচ্ছে, চেহারার এই নিচের অংশগুলো কালো হয়ে গেছে, স্বামীর সাথে ইন্টিমেট ঠিক মতো হচ্ছে না, বাচ্চাদেরকে ঠিক মতো বরদাস্ত করতে পারছে না, সাংসারিক কাজ কোনো রকম হচ্ছে না, কনসেন্ট্রেট হচ্ছে না, সাবকনসিয়াস মাইন্ড হয়ে যাচ্ছে, এবং অ্যাগ্রেসিভ, মিসবিহেভিয়ার, মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকনসেপশন দিয়ে ভরা। এখন এই অবস্থায় কি করা যায়? ওই মহিলা এই পেরেশানি নিয়ে আমার কাছে ফোন দিয়েছে। 17 বছর সে সাফার করতেছে। সে গত পরশুদিনও আমার কাছে কান্না করে বলছে, হুজুর আল্লাহর দোহাই, আপনাকে যে আমরা পাইছি, আর আল্লাহ যে মিলাইছে, আর আল্লাহর কালাম দিয়ে আপনি আমাদের যে শেফার ব্যবস্থা করেছেন, আল্লাহ শেফা দিয়েছে এই কালামের ওসিলায়, আমি এটা কোনোদিন ভুলতে পারবো না, এবং আপনাকে আমি আমার বাবার মতো মনে করি। ওই মহিলা বলছে আমাকে। দেন তার মূল প্রসেসিংটা কি হয়েছিল আমি শর্টকাটে একেবারে বলবো আপনাকে। আমি যখন তার প্রথম ইস্তেখারা করি, আচ্ছা ইস্তেখারাটা কি? আমাদের পুরান ঢাকায় কিন্তু অনেকে বলে ফাল খোলা, ফাল খোলা ইসলামে হারাম। আমি আবার বলতেছি, ফাল খোলা ইসলামে হারাম, হাত দেখা ইসলামে হারাম, রাশি মানা ইসলামে হারাম। এই যে অমুক রাশির জাতক, অমুক রাশি, কন্যা রাশি, এগুলো মানা যাবে না। কেন? ওই যে আপনাকে শুরুতে, আমি যখন এই ভিডিওর আগে যখন আলোচনা করতেছিলাম, আমরা সবাই শুরুতে পড়ছিলাম, ছোটবেলায় পড়ছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। ওইখানে একটা শব্দ আছে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কদরের অর্থাৎ তাকদীরের ভালো এবং মন্দ দোনোটা আল্লাহর তরফ থেকে হয়। অর্থাৎ কিছু ভালো এমন আছে যে ভালো আপনার কাজের কর্মের কারণে আপনি পাবেন, আর কিছু ভালো হবে কারণ আল্লাহ কেউ কোনোদিন খারাপ চায় না, তাকে সবসময় ভালো দেয় আল্লাহ। আর খারাপের যে বিষয়টা সবসময় মনে রাখবেন, কিছু খারাপ এমন আছে যেটা নিজের বদামলের কারণে আসে, আর এমন কিছু খারাপ কাজ মানে পরিণতি আছে যেটা মানুষের পিছনে আপনি লাগার কারণে, বা মানুষের বেশি উল্টাপাল্টা বা হিংসাত্মক কাজগুলো করার কারণে ওইটার ফল হিসাবে আপনি পাবেন। আর কিছু খারাপ অবস্থান এটা আছে যেটা আল্লাহর তরফ থেকে আপনার জন্য পরীক্ষা।
এই তিনটাকে মিলে কিন্তু কদর, তাকদীর। আচ্ছা, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, এই শব্দটা আমরা সবাই জানি। কদির, তাকদীর থেকে কদির। তাকদীর মানে ভাগ্য, কদির মানে যে ভাগ্য পাল্টাইতে পারে। 42 বছর পর্যন্ত সাইয়্যিদনা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ছিলেন, তার সংসার তার সবকিছু ছেড়ে দিয়েছিল, আবার সেই আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, অর্থাৎ তাকদীর পাল্টায় তাকে সব দান করছে, তাকে সুস্থতা দান করছে, তার শরীরের সমস্ত রোগ, সমস্ত জার্মস সব চলে গিয়েছিল। সেই আল্লাহই এটা। এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, তোমার তাকদীরে যদি লেখা হয়েও থাকে যে তুমি অসুস্থ হয়ে যাবা, আল্লাহ যদি তোমার সুস্থতা দান করে কেউ ঠেকায় রাখতে পারবে না। এটার জন্য বলছেন কদির, আমি ওইটাও পাল্টাইতে পারি। আরে আচ্ছা, এখন বক্তব্য হচ্ছে ওই মহিলাটা আমাকে বললো যে হুজুর আমার একটু নামটা দেখেন। তা আমাদের যে ইস্তেখারার যে সিস্টেমটা, সেটা আমি আবার বলে দিচ্ছি আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য এবং সবার জন্য আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, প্রথমত আমার নাম্বারে মানুষরা কল দেয়, কল দিলে আমি বলে দিই হোয়াটসঅ্যাপে ফোন দিতে বা হোয়াটসঅ্যাপের মধ্যে লিখতে যে আমি চিকিৎসা নিতে চাচ্ছি। এটা লিখলে ওইখানে একটা পেজ অটোমেটিকলি চলে যায়। তো সেই পেজটার ভিতরে লেখা থাকে কি কি দিতে হবে তথ্য, রোগীর নাম, রোগীর বাবার নাম, রোগীর মায়ের নাম, রোগী যদি বিবাহিত বা বিবাহিতা থাকেন তাহলে স্বামী বা স্ত্রীর নাম অ্যাড করতে হয়, অ্যান্ড বয়স অ্যাড করলে আমরা 24টা ঘন্টা সময় নিয়ে আমরা এটা রাত্রেবেলা ইস্তেখারা করি, হাজিরা করি অথবা ডায়াগনোসিস করি, যেই নামেই আপনি ডাকেন, এটা আমরা করি। করার ফলে আমরা সেখানে পেয়ে যাই যে ওনার অ্যাকচুয়ালি ফর্মটা কি। আচ্ছা, আমি যখন ওনার সর্বপ্রথম এইভাবে নামগুলো নিয়ে ইস্তেখারা করলাম, আর হ্যাঁ, ইস্তেখারার জন্য আমাদের একটা ফিও দিতে হয়, সেই ফিটা আমরা ওইখানে উল্লেখ করে দিই, সেটা দিলেই আমরা ফিটা তাদের ইস্তেখারাটা করে দিই, হাজিরাটা করে দিই। দেন এই হাজিরাটা যখন আমরা করি, করার পর আমি ওই মহিলার সর্বপ্রথম যে হাজিরাটা পেলাম সেটা হচ্ছে সেহের, জাদু। আচ্ছা, জাদু। আমি ওই মহিলাকে তারপরের দিন 24 ঘন্টার পর বললাম আপনার জাদু পাওয়া গেছে, আপনার চালান পাওয়া গেছে, আপনার বত্তাবিজ পাওয়া গেছে। ওইখানেও কিন্তু তাবিজ পাওয়া যাচ্ছে। আমি শব্দ ইউজ করতেছি বত্তাবিজ। বত্তাবিজ মানে কি, যেগুলো কোরআন হাদিসের আওতাভুক্ত নয়, এগুলোকে আমি উল্লেখ করে বত্তাবিজ বলে থাকি। তো বত্তাবিজ করেছে কি কি, স্বামী থেকে সম্পর্ক বিচ্ছেদ, আরো অন্যান্য যা যা আমি পেয়েছি ওইখানে উল্লেখ করেছি। উল্লেখ করার পর উনি সো গ্ল্যাড যে হুজুর এর আগে আমি আরো 3-4 বার যত হুজুরকে দেখাইছি আপনি যা বলছেন হুবহু তিনি তারাও তা বলছেন, কিন্তু তাদের চেষ্টায় এবং তাদের অপরিশ্রম ক্লান্তে আমি এখন পর্যন্ত সুস্থ হইনি। এখন হুজুর কি করা যায়? দেন আমি তাকে বললাম আমাকে 3টা দিন সময় দেন, আমাকে একটু বুঝতে হবে। দেন আমাদের যে জিনিসগুলো কেস যখন আমরা স্টাডি করি, দেন ওগুলো যখন আমরা হ্যান্ডেল করি, হ্যান্ডেল করতে 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 ওটার গোড়ায় গিয়ে আমরা খুঁজে পাই। অনেকে এই সাথে সাথেই জিজ্ঞাসা করে, সাথে সাথে বলাটা তো সম্ভব না, আগে আমাকে কেস স্টাডি করতে হবে, ওই পর্যন্ত যেতে হবে, তারপরে ওটা আস্তে আস্তে সামনে আসে। দেন উনি যখন আমাকে সময় দিলেন, আমি ওনাকে স্পষ্ট বললাম যে আপনাকে কি কি করা হয়েছে, এন্ড আপনাকে সর্বফার্স্ট যেটা করা হয়েছে সেটা হচ্ছে মাছের মধ্যে কুফরি করা হয়েছে। উনি আমাকে প্রশ্ন করলেন হুজুর বুঝি নাই। আমি তখন সাথে সাথে তাকে বললাম এই মাছটা আপনার কোনো আত্মীয় একটা নদীর নাম বলছে, আমি বাংলাদেশের একটা নদীর নাম বলছি, এই নদীর এখান থেকে এই মাছটা তিনি জাল দিয়ে ধরছেন, ধরে ওই মাছটার ভিতরে আপনার নাম, আপনার হাজবেন্ডের নাম, আপনার বাচ্চার নাম এক্সেট্রা এক্সেট্রা আরো অনেক কিছু ছিল, ওগুলোকে দিয়ে ওই মাছের পেটের ভিতরে ঢুকানো হয়েছে। ঢুকানোর পর ওই মাছটাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই মাছটা ওই নদী থেকে সেকেন্ড আরেকটা বড় নদীতে যাবে, ওটার মঞ্জিল আরেক জায়গায়, ওইখানে গিয়ে তারপরে কাজ শুরু করবে সে। দেন ওইখান থেকে সে আরো একটা বড় ইয়াতে যাবে, নদীতে যাবে। সেই নদীতে যাওয়ার পর ও টোটাল বালুর ভিতরে, অর্থাৎ নদীর ভিতরে যে বালু বা কাদামাটি, এটার ভিতরে সে ঢুকে যাবে, এবং ঢুকে যাওয়ার পর আপনি আর তাকে খুঁজে পাবেন না, পসিবল না, একটা মাছকে খুঁজে পাওয়া পসিবল না। দেন অল্প কিছু দিনের ভিতরে এই মাছটা অসুস্থ হয়ে যাবে, আপনি অসুস্থ হয়ে যাবেন। আস্তে 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 মাছের কষ্ট হবে, শরীরে জ্বালা হবে, শরীরে সূচের মতো সিপটিপিনের যেভাবে সূচ দিলে বিধে, এইভাবে বিধা শুরু করবে, আপনারও শুরু হবে। ওর আস্তে আস্তে মৃত্যু যন্ত্রণা শুরু হবে, আপনারও শুরু হবে। এই হতে 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 একটা পর্যায়ে মাছটা শুকাবে, আপনিও শুকাবেন। পরবর্তীতে মাছের মুখে ফ্যাকাশে দাগ হয়ে যাবে, আপনারও মুখে এরকম ফ্যাকাশে দাগ হয়ে যাবে, আপনার এই চোখের নিচে কালো দাগ হয়ে যাবে, আপনার ব্রেস্টে কালো দাগ হয়ে যাবে, আপনার ভ্যাজাইনাতে সমস্যা হবে। এই যাবতীয় জিনিসগুলো আমি তখন তাকে উল্লেখ করলাম। হুজুর যা যা বলছেন সব হচ্ছে। এন্ড সবার লাস্ট এই মাছটা যখন মারা যাবে, এই রোগীও মারা যাবে। এই হচ্ছে মূল প্রসেসিং। আমি যখন জানলাম, জানার পর উনি আমাকে বললেন আপনি যেভাবে পারেন যা হয় আমাকে এর থেকে উদ্ধার করার ব্যবস্থা করেন আল্লাহর ওয়াস্তে। দেন আমি শুরু করলাম এই যে একের পর এক প্রসেসিং 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 প্রসেসিং। অনেকে মনে করে কি যে হুজুররা মনে হয় মানে খালি ফু দিয়ে দিলেই হয়ে যায়, ফু দিয়ে দিলে হয়ে যায়, সেটা রুকিয়া হয়ে যায়। রুকিয়া মানে ঝাড়ফুঁক, রুকিয়া শব্দের অর্থই কিন্তু ঝাড়ফুঁক। জি, অ্যাকর্ডিং টু ইউ যে কোনো ফর্মে আপনি জিজ্ঞেস করেন গুগলকে হোক বা যে কোনো, রুকিয়া এর শাব্দিক অর্থ কি? ঝাড়ফুঁক। এবং এই রুকিয়াটা শুধুই হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, সঠিক ঝাড়ফুঁক, আর কিছু না তো। আচ্ছা, এখন এই ঝাড়ফুঁকের ভিতরে একটা হলো হালাল ঝাড়ফুঁক, হারাম ঝাড়ফুঁক। হারাম ঝাড়ফুঁককে আমরা কুফরি বলি,
আমাদের ভাষায় পরিষ্কার কথা। আর হালাল ঝাড়ফুঁককে আমরা রুকিয়া নাম দিই, যেটা কোরআন ও সুন্নাহের দোয়া এবং আয়াত দ্বারা হয়, আদারওয়াইজ অন্য কিছু দিয়ে হয় না। কিন্তু এর বাহিরে যে ওই যে মাছটা গিয়েছে সেটা তো আপনি রুকিয়া দিয়ে ধরতে পারবেন না। তাইলে আমাদের দেশে অসংখ্য রাকি এবং রুকিয়া সেন্টারগুলো শুধু সেশনের উপরে সেশন, সেশনের উপরে সেশন, সেশনের উপরে সেশন করে রোগীদেরকে 12টা বাজাইতেছে আরো। কারণ মূল জিনিসের তারা কোনো কিছু করতেছে না, চালান কাটতেছে না, তাবিজগুলোকে কাটতেছে না, মাছগুলোকে ডিস্ট্রয় করতেছে না, বা অন্যান্য যে কোনো, এটা মাছ না শুধু, আরো অনেক জিনিসগুলো দিয়ে, এটার জন্য আমার অনেক সময় দরকার, এটা বিস্তারিত আলোচনা করার জন্য অনেক সময় দরকার। মানে যে কোনো প্রাণী দিয়ে এটা করে তারা, এমনকি টিকটিকি দিয়ে করে, এমনকি মাছি দিয়ে করে। এই জন্য কি টিকটিকি লেজ পাওয়া যায় তাবিজ কবুজ অনেক কিছুতে চিলের মাংস দিয়া করে, চিলের নখ দিয়ে করে, আপনার নিজস্ব চুল দিয়ে করবে, আপনার জামা দিয়ে করবে, এমনকি আপনার নখ দিয়ে পর্যন্ত করবে। আচ্ছা, এই জিনিসগুলো দিয়ে যখন হয়, আমি যে রুগীটার করেছি সেই রুগীর চিরুনি দিয়ে পর্যন্ত করছে। তার আমি যখন রুকিয়া করছি এবং চিকিৎসা করছি, তার নতুন কাপড় যেগুলো বাংলাদেশ থেকে গেছে, আর এগুলো সব সেহের করা কাপড়, পৌঁছানোর মাধ্যম তার, সে আসতেছে না 3 বছর ধরে বাংলাদেশে। মানে কাপড়গুলোটাই জাদুটনা করে পাঠাইছে। ফর্ম, জাদু পৌঁছানোর একটা ফর্ম, রাস্তা। শুধু এইখানেই শেষ নয় ভাই, আর একটু যদি জানেন তাহলে আরো আশ্চর্য হবে। এটা তো কল্পনাই করে না কেউ, যে আত্মীয় স্বজন জামা কাপড় যেটা পাঠায়, ফোনে ভিডিও কল হচ্ছে, সেখানে জাদু চলতেছে। কি কোন? জি, ভিকটিম বানাইতেছে মাকে। এটা তন্ত্রমন্ত্রের কাজ, এটা কোনো জায়েজ পন্থায় হওয়া সম্ভব নয়। তন্ত্রমন্ত্রের দ্বারা মাকে ভিকটিম বানাইতেছে, এবং মা যখন মেয়ের সাথে কথা বলে, মেয়ে ডাইরেক্ট ইনজুর্ড হবে। হ্যাঁ, জি, ব্যাখ্যা করেন, মাত্র পড়তে গেল। আরো সহজে আমি বলি, আপনাকে যদি আমার ক্ষতি করতে হয়, তাহলে হয় আপনার এই আশেপাশের যে মানুষ, অথবা আপনার বউ, অথবা আপনার বাচ্চাকে দিয়ে আপনার ক্ষতি করতে হবে, নিলে আমি আপনার বন্ধু যেতে পারবো না তো ভাই, যাওয়ার কোনো তরিকাও নাই। এখন আমি আপনার বউর আত্মীয় অথবা আপনারই আত্মীয়, আমি বৌমাকে বললাম, বৌমা এই যে লুডুসটা পাকাইয়া দিলাম, এটা আপনার নাম বললাম, উনাকে একটু খাওয়াইয়া দিও। বউ নর্মালি এজ ইউজুয়াল আপনাকে নর্মাল ভাবে খাওয়াই দিছে, যে চাচিমা আয়সা দিছে, খালা আয়সা দিছে, বা এক্সেট্রা যে কোনো আত্মীয় আয়সা দিছে। দেওয়ার পর এই যে খানাটা ও খাইলো, আপনিও খাইলেন, দোনোজনই খেলেন, খাওয়ার ফলে অটোমেটিকলি আপনার নারীতে একটা জিন চালান হয়ে গেছে। অত্যন্ত ভয়ঙ্কর বিষয় এবং পরিতাপের বিষয় এটা। আর এগুলো সব করা হয় অবৈধ পন্থায়, তান্ত্রিকদের থেকে অথবা অবৈধ কবিরাজ থেকে। তারা এগুলো করে, তারা বদ জিন দিয়ে, ব্যাড এভিল দিয়ে, আরো অন্যান্য আরো অনেক কিছু আছে। এমনকি এতটা ভয়ঙ্কর এই জগৎ, যে কুফরি কালাম, অথবা আপনি নিজেও হয়তো বা শুনছেন, আসামের ভিতরে, আসাম এটা ভারতে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, ওইখানে কিন্তু কামরূপ কামাখ্যা নামের একটা জায়গাও আছে। সেখানে আত্মা, কবর থেকে আত্মা উঠায় কাজ করা হয়। এমন আত্মা, যে আত্মা পক্ষাঘাতে অথবা আত্মহত্যা করে, অথবা নির্মম ভাবে তাকে কোনো কারণে যে কোনো ভাবে হোক সে মারা গেছে, এই আত্মাগুলোকে কবর থেকে উঠানো হয়। এতটা ভয়ঙ্কর এই রাজ্য, এই কুফরির রাজ্য এতটা ভয়ঙ্কর। এবং ওইখান থেকে আপনি স্পষ্ট আপনার হাতে ফিল পাবেন, যে আপনার কি কি হচ্ছে, আপনার সাথে কি কি হতে পারে।